আগের দিনের ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম তারপর থেকেই আজকে ভিডিওটা শুরু করে দিলাম। হ্যাঁ, আগের দিনকে বাপের বাড়িতে ছিলাম, তো ওখানে মাংসটা অর্ধেকটা করে আমি তারপরে চলে এসেছি। আর বাড়িতে এসে বেশ কিছুটা কাজ সেরে নিয়েছি, আর বাচ্চাদেরকে পায়েস টায়েসগুলোও দিয়ে এসেছি। আর তারপরে মা মাংস কমপ্লিট করে নিয়ে এখানে নিয়ে চলে এসেছে একটা বড় জায়গায় করে। আর বাপের বাড়িতে মাংসটা করে না সত্যি খুব সুবিধা হয়েছে, আমার এখানে ছোট্ট জায়গার মধ্যে বড্ড অসুবিধা হয়ে যেত। যাই হোক, তারপরে দেখো এদিকে আমাদের লুচি ভাজা চলছে, আর এদিকে কিন্তু বেলুন টেলুনগুলো টাঙাচ্ছে। ভাই আছে, সোনু আছে, তারপরে মেয়ে আছে, আর আমাদের বাড়ির তো পুচকিটা তো রয়েছে, সে তো খুবই আনন্দ করতে ব্যস্ত একেবারে। হাই হ্যালো, আজকে আমার হ্যাপি বার্থডে দিদি, হ্যাপি বার্থডে। এটা থাকো, শোনো এটা খুলে গেছে, দাঁড়া আর একটা ভালো দিন দিদি, হ্যাপি বার্থডে। কি রে বসে হয় কোন উঁচু জায়গা নিচু বেলা যায়। হাই বলবি একবার। বাবা, সবাই মিলে যে এতটা আনন্দ করছে তোমরা তো দেখতেই পাচ্ছ। একটা ছোটোখাটো অনুষ্ঠান কিন্তু হওয়া নয়, সবাই বেশ আনন্দে মেতে থাকে। আর আমার কষ্ট তো হচ্ছে অবশ্যই, কিন্তু সাথে আনন্দটাও হচ্ছে। তো এই দেখে দেখো সবাই মিলে লুচি বেলে দিচ্ছে, আর আমি লুচি কিন্তু কন্টিনিউ ভেজেই চলেছি। আর এতদিন ধরে এত বৃষ্টি হচ্ছিল, কিন্তু আজকে কোনো বৃষ্টি নেই। যদিও বৃষ্টি হলে আমি অসুবিধার মধ্যে পড়ে যেতাম, একটু সুবিধা হতো না। তবে অনুষ্ঠান শেষ হওয়ার পরে কিন্তু রাত্রেবেলা বৃষ্টিটা এসেছিল। যাই হোক, এখন দেখো এদিকে সমস্ত কিছু আর কি টাঙানো হয়েছে, পুরো বারান্দাটা ফাঁকা করা হয়েছে রান্না বান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর। আর সবাই চলে এসছে, কেক কাটা হয় বলে। সবাই বলতে বাড়ির লোকজনই আছে, দেখতেই পাচ্ছ, বাপের বাড়ির লোকজন আর শ্বশুর বাড়ির লোকজন, এটাই আর কি। আর ভাইদের বলেছিলাম, ওদের আসতে একটু দেরি হয়েছে, মানে যেটু ছেলেদের আর কি, তো তখন কেক কাটা হয়ে গিয়েছে, তারপরে ওরা এসছে। আর এই যে দেখো কেকটা নিয়ে এসছে, এই কেকটা হচ্ছে ভাই নিয়ে এসছে। তো কেকটা এত সুন্দর খেতে ছিল, কি বলবো, পুরোটাই চকলেট ফ্লেভারের, মানে দারুণ ছিল। যাই হোক, এখন আমি এখানে একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছি। আর এত গরম হচ্ছে, আর এতটাই ব্যস্ত ছিলাম যে আমি যে কাপড়টা চেঞ্জ করব সেটারও সময় পাইনি। হ্যাঁ, হয়তো বিশাল বড় করে অনুষ্ঠান হলে বাইরের অনেক লোকজনরা আসলে সেই সময়টুকু বের করে নিতাম, কিন্তু ভাবলাম যে থাক, আর চেঞ্জ করে লাভ নেই, কারণ বাড়িরই তো লোকজন, চেনা বামনের আবার কইতে লাগে নাকি, এটা একটা কথার কথা আর কি। যাই হোক, এখানে আর কি দেখো সে তো তার দিদির পাশে দাঁড়িয়ে পড়েছে, দিদির সাথে কেক কাটবে। আর মাথায় এই যে টুপি দিয়ে দিলাম, আর পিছনে হ্যাপি বার্থডে লেখাটা টাঙানো রয়েছে, বেলুন টেলুন রয়েছে। আমাদের এইটুকু জায়গার মধ্যে যেটুকু আর কি সম্ভব সেটুকুই হয়েছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এখানে সবাই কিন্তু খুব আনন্দ করছে একেবারে। আর এবারে হচ্ছে কেক কাটা হবে, কিন্তু ওই যে প্রত্যেকবারের মতোই এর আগে আমার মেয়ের বার্থডের ভিডিওতে তোমরা দেখতেই পাবে যে ওই যে ফুলঝুরি বাতিগুলো হয় না, ওইগুলো জ্বালতে গেলে দুটো কখনোই একসাথে জ্বালা যায় না, একটা আগে একটা পরে ঠিক হবেই। এবারে বর্মশাই একটা জ্বাল ছিল, আর আমি তো আরেকটা কিছুতেই জ্বালতে পারছিলাম না। আর কদিন আগে যেহেতু বৃষ্টি গিয়েছে, দেশলাই কাঠিগুলো পুরো স্যাঁতস্যাঁতে হয়েছিল, যেই জ্বালছি লিভে যাচ্ছে, এরকম একটা হচ্ছিল। যাই হোক, অবশেষে আর কি দুটো একসাথে জ্বলুক আর না জ্বলুক, একটা একটা করে পরপর জ্বলেছে। আর এই বছর কিন্তু মেয়ের 7 বছর পূর্ণ হলো। তো 7 বছর পূর্ণ হয়ে আর কি 8-এ পা দিল। আস্তে আস্তে কিন্তু কত বড় হয়ে যাচ্ছে, তাই না? সেদিনকার কথা কিন্তু বলো তো। সত্যি এই দেখো, কেক কাটার আগে আবার কেকটা খেয়েও নিচ্ছে, মানে কেকটা একটু চেটে দেখেও নিচ্ছে। এটা আর কি প্রত্যেকটা বাচ্চা এরকম করে থাকে দেখি। আর এখন একটু ফটো তোলাতুলি চলছে, আর সে তো পাশে দাঁড়াচ্ছে, মানে দিদি যা করছে দিদির সাথে সাথে সেও তাই করতে আর কি ব্যস্ত। তো সেটাই সেদিনকার কথা, আজকে দেখতে দেখতে কত বড় হয়ে গেল, মানে 7টা বছর যে কেটে গেল সত্যি ভাবতেই পারলাম না। আর এই যে কথাটা একটু আগে বলছিলাম না, একটা আগে একটা পরে, দেখো দেশলাই কাঠি দিয়ে জ্বালতে যাচ্ছি, বারবার নিভে যাচ্ছে। তো শেষে বর্মশাই নিয়ে জ্বালালো ওটাকে, তো আগে পরে করেই জ্বললো। তো কিছু করার নেই, কি আর করা যাবে, আমার দ্বারা কেক কাটা কমপ্লিট হলো, দেখতেই পেলে। আর দেখো কেক কাটতে না কাটতে ওরা তো একেবারে কেক নিজেরা তুলে তুলে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর কেকটা খুবই সুন্দর ছিল। আর এখন আমি কেকটা কাটছি, কেটে কেটে সবাইকে দেবো। আর এরপরেই আর কি সবাই মিলে খাওয়া দাওয়া করা হবে, মানে খাওয়া দাওয়া করা হবে বলতে সবাইকে খেতে বসিয়ে দেওয়া হবে। আর রাতের আয়োজনে কিন্তু আজকে ছিল লুচি, ছোলার ডাল, আর কিন্তু মাংস কষা, মানে চিকেন কষা। যাই হোক, দারুণ ছিল কিন্তু মেনুটা। তো এই যে দেখো বারান্দাটা আবারও ফাঁকা করে দেওয়া হলো। আসলে ছোট্ট জায়গার মধ্যে না সত্যি খুব সমস্যা হয়ে যায়। আর এই যে আমি বারান্দার মধ্যে রান্না করি, গ্যাসের টেবিলটা তো সবসময় আর সরানো যায় না বলো, তো কি আর করা যাবে, এইটুকুনি জায়গার মধ্যে যেটুকুই হয় সেটুকুই অনেক আমাদের জন্য, তাই না?
তো এই যে এখানে আমি বসে বসে দেখো বড়মশাই কি একটা বলছিল সেটারই উত্তর দিচ্ছিলাম। আর ওইদিকে ওরা খেতে খেতে ওদের খাওয়া আর কি কমপ্লিট হয়ে গেল। তো এরা সবাই মিলে খেয়ে নিল, তারপরে আরও সবাইকে খেতে টেতে দিয়ে দেবো, আর তারপরে আর কি আমাদের খাওয়া দাওয়া হবে। হ্যাঁ তো আমাদের বার্থডে শেষ হলো। আমার অবস্থা খুব খারাপ, এখনো পর্যন্ত আমরা খাইনি, মানে আমরা দুজনেই বাকি আছি। প্রত্যেকের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, সবাই চলেও গিয়েছে। তো খুব বেশি লোকজন যদিও না, তো অল্পই লোকজন, ঠিক আছে। তো কয়েকটা গিফট পেয়েছে, এমন মানে গিফট আনবক্সিংয়ের ভিডিও আলাদাভাবে করা যাবে না, তো দেখিয়ে দেবো। তো হাতের কাছে কয়েকটা জিনিস রয়েছে, এখন একটা জিনিস সেট করা হলো, সেটা দেখাই। এই যে দেখো, এটা হচ্ছে অ্যাকোরিয়াম, তাই তো? গ্লোব অ্যাকোরিয়াম। দেখো কি সুন্দর মাছগুলো। এইটা হচ্ছে কোচা দুজন মিলে দিয়েছে তো না, কোচা আলাদা কিছু নিয়ে এসেছে একটা। তো যাই হোক, এটা আমার ভাই দিয়েছে। দেখা যাচ্ছে কোনটা ভালো হবে। তো আর একটা ব্যাগ পেয়েছে, ক্যাডবেরি সেলিব্রেশন। তো ওগুলো আমি পরে দেখাবো, ঠিক আছে, পরে দেখিয়ে দেবো। আপাতত এইটা যেহেতু এখানে সেটিং করে দেওয়া হলো, এটা হচ্ছে দেখিয়ে দিলাম। আর একটা কি বলতে যাচ্ছিলাম, ও এই বক্সটায় করে নিয়ে এসছে। তো ওই মাছগুলো তো এমনি রাখা যাবে না, যে অন্য গিফটের মতো যে পরে দেখাবো, মাছগুলো তো এমনি রাখা যাবে না, সেই জন্য দেখিয়ে দিলাম এখন। তো চলো, বার্থডে পার্টি আমাদের কমপ্লিট, একটু খাওয়া দাওয়া সেরে নিই। এখন খাওয়া দাওয়া করে কাজটা সেরে চলে এসেছি, যে ভাবলাম যে ভিডিওটা যেহেতু শেষ করিনি, এগুলো দেখিয়ে দেওয়া যাক। তো যে কেকটা দেখলে ওটা ভাই নিয়ে এসছে, আর সাথে এই গিফটটাও নিয়ে এসছে। তো এর মধ্যে কি কি আছে আমি ঠিক জানি না, ঠিক আছে, অনেক কিছুই রয়েছে। পুরোটা প্যাকেজিং করে এটার সাথে বাঁধা এইটা। তো খুলবো, খুলে দেখাবো, ঠিক আছে। এরকম আছে, এরকম হবে। কি লেখা আছে দেখো, দাঁড়াও। আর সরে আয়, এটা তুই নিয়ে রাখবি। এখানে লেখা আছে সোনামা রাই সাহা, এটা আমার ভাইয়ের তরফ থেকে ভাগ্নির জন্য গিফট। বলি বলছি খাবার, সব খাবার। মাথাটা বারবার গাঢ় হচ্ছে। মাথা সরা, এই সরে বস, এখানে সরে বস, ঠিক আছে। না, অত শুনলে আবার দেখা যাবে তোর আবার। এই ডার্ক ফ্যান্টাসিটা সরিয়ে দেখো। না, মাথা দেখাচ্ছে আসলে, শুনে এরকম করতে নেই। ঠিক আছে, ডার্ক ফ্যান্টাসি এক বাক্স। ও বলে গেছে যে তোর যা দেবো টিফিনে চলে যাবে নাকি। ক্যামেলের রং, কত রং। ওই সে বড় বড় ইয়েটা না, এটা হচ্ছে লটি চকোপাই। এই একটা বাক্স, অবস্থা এখন। এইটা প্রিয় খাবার, এটা হচ্ছে চকো স্টার কেক, ঠিক আছে। তো মানে এগুলো বাক্স সমেত এনেছে, মানে এর মধ্যে অনেক করে রয়েছে, 10-12 পিস মতো এরকম করে রয়েছে। তো এই সব খাবার, এইটা খাবার, ঠিক আছে। আর কি কি পেয়েছে, এই যে এখানে অনেক চিপস পেয়েছে, অনেক ক্যাডবেরি পেয়েছে। তো এই ফ্রুটি, 3টে ফ্রুটি, এই একটা ডেয়ারি মিল্ক, আর এটা হচ্ছে কিটক্যাট, এটাও কিটক্যাট। তো এই গেল। আর এখানে আছে একটা ক্যাডবেরি সেলিব্রেশন, এটা অনেকটা বড় একটা ক্যাডবেরি সেলিব্রেশন আছে, মানে চকলেটের বন্যা বয়ে যাচ্ছে পুরো। এত খাওয়াও তো ভালো না। এই যে এই একটা ক্যাডবেরি সেলিব্রেশন। আর একটা জিনিস দেখাই, যেটা মানে খুব খুব পছন্দ হয়েছে, কি বলবো। এই যে এটা একটু সামনে থেকে দেখো, এটা হচ্ছে আমার মেয়ের ফটো। তো এইটা দিয়েছে ওর কাকাবাবু, মানে শিক্ষক, মানে ওর স্যার ওকে পড়ায়, আবার কাকাও হয়, ঠিক আছে।
একদম কাছের বলতে তাই তো। তো এই ফটোটা হচ্ছে ফেসবুকে ছাড়া ছিল আমার, সেখান থেকে নিয়ে ও এইভাবে দিয়েছে ফটো ফ্রেমের মধ্যে, হোলির দিনের তোলা ফটো। খুব সুন্দর, দেখো তো ভালো লেগেছে। এটা কি বলবো, এটা খুব সুন্দর হয়েছে। দেখে সবকিছুই সুন্দর, কি হ্যাঁ সবকিছুই সুন্দর, কিন্তু এই জিনিসটা যেন মানে আরো চোখে লাগছে লাগার মতো, একদম মানে খুব সুন্দর। আর সত্যি কথা বলতে প্রচুর ফটো তোলা হয়, ফটো তো সবই ফোনে থাকে, আর আজকাল ফোন হয়ে যাওয়ার পর থেকে তো স্টুডিওতে গিয়ে ফটো তোলা তো দূরের কথা, সব ফটো তোলা হচ্ছে, আর বেশিরভাগ ফটো প্রত্যেকটা ফটো ফোনেই থাকছে। এইভাবে যে বের করবো কোনোদিন এইভাবে আইডিয়া করিনি যে বের করবো করে এইভাবে রাখবো, কারণ হলো আমাদের ঘরে সেরকমভাবে কোথায় বা রাখবো, সেইভাবে রাখার জায়গা নেই তাই, ঠিক আছে। কিন্তু এই জিনিসটা একদম খুব সুন্দর জিনিস হয়েছে, স্মৃতি একদম। আর এটা দিয়েছে ওর কাকিমা, এটাও দারুণ জিনিস, এটাও খুব সুন্দর হয়েছে একেবারে। মানে মেয়ের কোনো জিনিস আমাকে আর বইতে হবে না, ওর জিনিসপত্র আমি এর মধ্যে দিয়ে দেবো, একদম কাজের জিনিস হয়ে গেছে। ও কাকিমা এটা দিয়েছে। এখানে একটা চেন আছে, আর এইটা একটা চেন আছে। এটা হচ্ছে মানে পিঠেও নেওয়া যাবে, সাইডেও নেওয়া যাবে। কালারটাও সুন্দর। হ্যাঁ সাইডেও না, বিশেষ করে এটা না, এটা পিঠেই নেওয়ার জন্য। সুন্দর হয়েছে। আর কি এই কটাই তো। ও আর ওই যে অ্যাকোরিয়ামটা দেখালাম, ওইটা বললামই যে খুব বেশি লোকজন ছিল না, এই একদম বাড়ির ফ্যামিলির লোকজন মিলে, মানে বাপের বাড়ি শ্বশুর বাড়ি এই মিলেই, খুব বেশি লোকজন ছিল না, তাও কত জিনিস হয়ে গেছে। তো আজকের দিনটা খুব ভালো কাটলো। প্রচুর কষ্ট হয়েছে, মানে সকাল থেকে উঠে থেকে মনে হয় যেন এই মাত্র বসলাম। প্রচুর কষ্ট হয়েছে, কিন্তু কষ্টের মধ্যে থেকেও যে একটা অনুষ্ঠান করতে পারলাম, একটু খাওয়া দাওয়ার আয়োজন করতে পারলাম, এটা খুব ভালো লেগেছে, ভালো হয়েছে। তো কিছুটা কাজ করেছি, এবার বিছানা গুছাবো, গুছিয়ে শোবো। তো চলো, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আশা করছি ভিডিওটা মানে ভালো লাগবেই, অবশ্যই ভালো লাগারই কথা, ঠিক আছে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে। খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা দিয়ে দে, টাটা, গুড নাইট।